তিনটে ওয়ার্ড আমরা দেখেছি, ইউজ টু, গেট ইউজ টু, বি ইউজ টু। কোথায় ইউজ হয়? সবগুলোর সঙ্গে তো ইউজ টু লেখা রয়েছে। একটু দেখি তো এটা কিভাবে ইউজ হয়, দেখি। ফার্স্টে ইউজ টু কি করা হয়, ইউজ টু দিয়ে পাস্টের কোনো হ্যাবিট বোঝানো হয়। কেমন দেখো, আই ইউজ টু জগ ইন দ্য মর্নিং। জগিং তোমরা সবাই জানো, জগিং, জগ করা, দৌড়ানো। তাহলে আই ইউজ টু জগ, পাস্টের হ্যাবিট, আমি জগিং করতাম, জগ করতাম। ঠিক আছে, হলো। এইবার গেট ইউজ টু। গেট ইউজ টু কি দেখো, মাথায় রাখবে, কোনো জিনিসের সাথে খাপ খাওয়ানো বা অভ্যেস করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা গেট ইউজ টু ইউজ করি। যেমন দেখো, she got used to the weather of India। ধরো সে ছিল বিদেশিনী, বাইরের, ঠিক আছে, এখানে এসছে ওয়ার্ক পারপাস, কোনো কাজের জন্য এসছে। এখানকার ওয়েদার গট ইউজ টু, আস্তে আস্তে সে ইন্ডিয়ার ওয়েদারের সঙ্গে সে মানান হয়ে গেছিল, তার মানান সে খাপ খাইয়ে নিয়েছিল। এটা হলো গট ইউজ টু বা গেট ইউজ টু। এটা পাস্ট বলে আমি গট লিখেছি, হলো। এবার স্যার বি ইউজ টু, ভালো করে শুনবে। বি ইউজ টুর ক্ষেত্রে এই যে বললাম গেট ইউজ টু, খাপ খাওয়ানো, মানিয়ে নেওয়া, নেওয়া আস্তে আস্তে, সেটা হলো গেট ইউজ টু। কিন্তু বি ইউজ টু কোনটা, যেটা অলরেডি ও অভ্যস্ত হয়ে গেছিল। যেমন দেখো, আই অ্যাম, বা আমি অভ্যস্ত হয়ে গেছিলাম, বা আমি অভ্যস্ত হয়ে গেছি, আমি অভ্যস্ত এর প্রতি। আই অ্যাম ইউজ টু সাচ বিহেভিয়ার অফ মাই ব্রাদার। আমি আমার ভাইয়ের এমন ব্যবহারে অভ্যস্ত, আমি এটার সঙ্গে অ্যাকাস্টাম, পরিচিত, অভ্যস্ত। বোঝা গেল? তাহলে ইউজ টু কি হয়, পাস্টের কোনো হ্যাবিট। তাহলে কি বললাম, এটা বোঝানোর জন্য হতে পারে পাস্ট হ্যাবিট। ঠিক আছে, এটা হচ্ছে কোনো কিছু কি করা, অভ্যস্ত হওয়া। টু গেট কি, অ্যাকাস্টামড। অ্যাকাস্টাম মানে হচ্ছে কোনো কিছুর সাথে অভ্যস্ত হওয়া, আর এটা হচ্ছে অ্যাকাস্টাম, অলরেডি হয়ে গেছে। তাহলে এটা কি বলবো, ইজ বা আর অ্যাকাস্টাম, কোনো কিছুর সাথে তুমি অভ্যস্ত বা পরিচিত। ওকে।